নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে বারবার মজলুম নিপীড়িত আলেমদের মুক্তি চাইতে চাইতে আমরা ক্লান্ত। এটা আজকে নতুন না। ইসলামপন্থীরা এদেশে নিতান্তই ভাড়াটিয়া এমনই আচরণ সরকার পক্ষ আমাদের সঙ্গে করে। ইসলামপন্থীরা যেভাবে নিষ্পেষিত, নিগৃহীত, অধিকার বঞ্চিত এবং মাজলুম হয়ে আসছে, সেই ধারাবাহিকতায় আমরা যদি একটু চোখ মেলে তাকাই তাহলে দেখতে পাবো হাসিনার জঙ্গি যোজনা নাটক এবং ইউনূস সরকারের মত দমন, একই সাথে বিএনপি সরকারের জিরো টলারেন্স, সব এক সূত্রে গাঁথা। সাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন করতে হবে। গতকালকে আমরা দেখেছি ইসকনের সন্ত্রাসী চিন্ময় কুমার দাসের জামিন দিয়েছে সরকার। প্রশ্ন করতে চাই, কোন সংবিধানের আলোকে এই জামিন হয়েছে? শহীদ অ্যাডভোকেট আলিফ হত্যার বিচারের কি হবে সেই প্রশ্নটাও আমরা রেখে গেলাম। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রণী সেনানায়করা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি শুনেছেন চিন্ময় কুমার দাসের আদালত তার জামিন দিয়ে ফেলেছে? আপনাদেরকে চিল্লাইতে কোথাও দেখা যাচ্ছে না যে হেফাজতে ইসলাম সরকারের কাছে আইনুল হক কাসেমের মুক্তি চেয়েছে। আমরা এর জন্য হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানাই। কিন্তু এদেশের কর্মপন্থী আলেম এবং হেফাজতদেরকে বুঝতে হবে, সরকার আপনাদেরকে নিতান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নয়তো হেফাজতের বিবৃতির পরও এখনো পর্যন্ত আদালত আইনুল হক কাসেমের মুক্তি দেয় না। আপনাদের বিবৃতি কি পরিমাণ সস্তা মনে করে এই সরকার, সেটা আমাদের বোঝা উচিত। একই সাথে বলতে চাই, এই সরকার আলেম বান্ধব বলে আপনারা যারা চিল্লাচ্ছেন, আপনারা মনে রাখবেন এই সরকার আলেম বান্ধব না, বরং নিতান্তই নিজেদের স্বার্থে আলেমদেরকে ব্যবহার করে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় আজকেও হয়ে আসছে। স্বজাতির কওমি আলেম সমাজকে বলবো, নিজেদেরকে আর সস্তা বানায়েন না। যতটুকু সস্তা রিপ্রেজেন্ট করেছেন তার মধ্যে আপনারা নিজেদেরকে সন্তুষ্ট করেন। আমরা দেখেছি জামাতি ইসলামীর একজন নারী কর্মীকে ফেসবুকে একটা পোস্ট শেয়ার করবার পর যখন তাকে বন্দী করা হয়েছিল, তখন জামাতের নেতাকর্মীরা সংসদে দাঁড়িয়ে তার মুক্তি চেয়েছে এবং সেই ধারাবাহিকতায় 24 ঘন্টার মধ্যে তার মুক্তি দিতে বাধ্য হয়েছে সরকার। দুঃখ লাগে, হেফাজতের মতো এত বড় একটা সংগঠন আইনুল হক কাসেমের মুক্তি চায়, কিন্তু আজকে কতদিন পেরিয়ে গেল, 2 সপ্তাহেরও বেশি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সরকারের টনক নড়ে না। আপনারা বলবেন যে আমাদের দেশের যে সমস্ত আলেমগণ রাজনীতি করছে ওনারা সরকারকে খুব ভালো প্রেসার দিতে পারছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকাল হানজালা সাহেব, যিনি আমাদের মাদারীপুরের এমপি, তিনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার দাবি তুলেছেন। একই সাথে তিনি আল্লাহ এবং রাসূলের সাতুনদেরকে যারা গালি দেয় তাদের মৃত্যুদণ্ড চেয়ে আদালতে তিনি সংসদে একটি বক্তব্য দিয়েছেন। আমাদের দেশের আলেম সমাজ এতটুকুর মধ্যে খুশিতে গজগজ করছেন। আপনারা আসলে প্রকৃত বাস্তবতা বোঝেন না। এই সেকুলার রাষ্ট্র কোনদিন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। সুতরাং যেই সেকুলার রাষ্ট্র আল্লাহর অস্তিত্বকে স্বীকারই করে না, সেই সেকুলার রাষ্ট্র আল্লাহকে এবং রাসূলকে গালি দেওয়ার কারণে তাদেরকে অবমাননা করা হলে সেই সমস্ত কুখ্যাত সাতিনদেরকে মৃত্যুদণ্ড দেবে। এই ধরনের ধারণা আপনারা যারা করছেন, নিঃসন্দেহে আপনারা বুকার সহিতে বসবাস করছেন। আমি আরো বলতে চাই, আমাদেরকে মনে রাখতে হবে, হানজালা সাহেবের এই বক্তব্যের সাথে আমি এবং আমরা সকলেই একমত। হানজালা সাহেবের এই বক্তব্যের ইখলাসকে আমিও সম্মান করি এবং শ্রদ্ধা করি। কিন্তু সেকুলার রাষ্ট্র ইসলামপন্থের রাজনীতি দিয়ে যেভাবে ইসলাম বান্ধব হওয়ার পায়তারা করে, তাদের মুখোশ খুলে দিয়ে এদেশের সেকুলারদের থেকে বিরূপ হয়ে আমাদেরকে স্বতন্ত্রভাবে ইসলামী রাজনীতি করতে হবে, এই আশাবাদ এবং প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আশা করি আমার সাথে আপনারা সকলেই একমত হবেন। সর্বশেষ সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আইনুল হক কাসেমকে মুক্তি দিতে হবে, আতাউর রহমান বিক্রমকে মুক্তি দিতে হবে। প্রথম আলো এবং দৈনিক ইস্তারের সাথে যে সমস্ত নিরীহ ইসলামপন্থী এবং আলেমদেরকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার, অনতি বিলম্বে তাদের সকলের মুক্তি নিশ্চিত করতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।